কেমন আছেন সবাই? আজকে আমি খুব সহজভাবে আপনাদেরকে দেখাবো কিভাবে ব্লেন্ডারে এই যে পাউন্ড কেক কিভাবে ব্লেন্ডারে আপনারা খুব ইজিলি খুব সহজভাবে আমি কেক বানানো আজকে দেখাবো আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। তো দেখেন আমি কি আজকে এখানে নিয়েছি। এই যে ব্লেন্ডার, প্রথমেই আমি এখন ব্লেন্ডারের উপর ফোকাস করব, ঠিক আছে? আমি নিজেই ভিডিও করি, সো আমার তো কোনো হেল্পিং হ্যান্ড নাই, সব আমার নিজেরই করতে হয়। তো দ্যাটস ওয়াই এই একটু ক্যামেরাটা ঠিক করে নিচ্ছি। এই যে ব্লেন্ডার, আমার ব্লেন্ডারের যে জগটা সেটা নিয়েছি। ব্লেন্ডারের যে জগটা সেটা নিয়েছি। আমি এখন এই জগের উপরে ফোকাস করছি, দেখুন। তো এখানে একটার পর একটা আমি দেব। এখন আমি আজকে এখানে কেক বানানোর জন্য 3টা ডিম নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে চায়ের কাপ। আজকে আমি যা কিছু করব চায়ের কাপ দিয়ে মেপে মেপে করব, আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তো প্রথমে আমি ডিমগুলো ভেঙে নেই। প্রথমেই আমি ডিমটা ভেঙে সরাসরি ব্লেন্ডারের ভেতর দিয়ে দিচ্ছি। একটু কাছে থেকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কিনা? এই যে ডিমটা নিয়ে নিচ্ছি ফার্স্টে। এই যে এবার এই যে চায়ের কাপ দিয়ে মেপে, হ্যাঁ এই যে এটা হচ্ছে আমার চায়ের কাপ, দেখুন। চায়ের কাপ দিয়ে মেপে আমি 1 কাপ ময়দা দিয়ে দিলাম, ঠিক আছে? এবার হাফ কাপ কোকো পাউডার দিয়ে দিলাম, যেহেতু আমি চকলেট পাউন্ড কেক করব, দ্যাটস ওয়াই। এখানে বাটার আছে, এখানে প্রায় 100 গ্রামের মতো বাটার আছে, এটা আমি দিয়ে দিচ্ছি, পুরোটাই দিয়ে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে মিল্ক এসেন্স, হ্যাঁ এটা হচ্ছে মিল্ক এসেন্স যে লেখা আছে, আমি একটু মিল্ক এসেন্স দিয়ে দিচ্ছি। আসলে আমার কাছে যে চকলেট এসেন্সটা আছে ওটার ফ্লেভারটা খুব একটা ভালো না, আমার কাছে ভালো লাগে না আর কি। তো ভালো চকলেট এসেন্স যেটা আমার কাছে নেয়। আর এই যে বাটার স্কচ এসেন্স, এটা আমি একটু দিচ্ছি, দেখুন। আচ্ছা, আমার কাছে ভ্যানিলা পাউডার আছে, ভ্যানিলা পাউডার এটা আমি অল্প কিনেছিলাম, তো এইটা আমি একটু দিয়ে দিচ্ছি। এটা একটু শক্ত শক্ত হয়ে গেছে, অসুবিধা নাই, ব্লেন্ডার মেশিনের মধ্যে দিলে সব ঠিক হয়ে যাবে। তো এখন যেটা দেব আমি সেটা হচ্ছে বেকিং পাউডার। হ্যাঁ, অবশ্যই 1 চা চামচ বেকিং পাউডার আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার যেটা দেব সেটা হচ্ছে চিনি। চিনিটা আসলে আমি ঢেলে দিচ্ছি, পরিমাণ করে দিচ্ছি না। তো কিন্তু এখানে কতটুকু চিনি লাগবে সেটা আপনাদের বলি। এখানে আপনারা 1 কাপ চিনি দেবেন, চায়ের কাপের 1 কাপ, ঠিক আছে? আমি অনুমান করে দিলাম। এনিওয়ে, এবার যেটা দেব সেটা একটু লবণ দেব। লবণটা দেব মিষ্টিটা যাতে একটু সুন্দর বেশি লাগে, দ্যাটস ওয়াই একটু লবণ দিয়ে দিলাম। এবার আমি এখানে একটু ভিনেগার দিয়ে দেব। ভিনেগার খুব বেশি না, 1 চা চামচের মতো ভিনেগার দিলেই হবে। আচ্ছা, এবার আমি এখানে হাফ কাপের মতো পানি দিয়ে দেব। হাফ কাপ পানি দিয়ে দিলাম, ঠিক আছে? এবার আমি একটু হাত দিয়ে না, চামচ দিয়ে একটু মিক্স করি। বাদ বাকিটা আমি ব্লেন্ডারে মেশিনে এমনি দিলে এটা হয়ে যাবে, তারপর আমি একটু হাত দিয়ে একটু মিক্স করে দিচ্ছি, হাত দিয়ে না মানে চামচ দিয়ে। আচ্ছা, এবার আমি ব্লেন্ডার মেশিনটা চালু করে দেব, ঠিক আছে? তো আমি একটু ব্লেন্ডার মেশিনটার কাছে যাই। তো এখন আমি ব্লেন্ডার মেশিনটা চালু করে দিচ্ছি।
দেখি কেমন হয়েছে, মানে অল্প একটু দিলাম, আর একটু সময় দিব। ভালোই হচ্ছে, সব মিক্স হচ্ছে। তো আমি একটু এটার ভিতরে ঘি মেখে নিচ্ছি, হাত দিয়ে মেখে নিচ্ছি। এই যে ঘি মেখে নিলাম, ঘিয়ের ঘ্রাণটা আমার ভালো লাগে, এজন্য আমি মেখে নিয়েছি। এবার আমি এই মিশ্রণটা ঢেলে দিচ্ছি। হ্যাঁ, এই যে কেকের মিশ্রণটা আমি পুরোটা ঢেলে দিলাম। এবার দেখুন, এই যে চুলাটা আমি হাই হিটে দিয়ে রেখেছি, এটার ভিতরে আমি কেকটা বসিয়ে দিব। একটু সাবধানে বসাতে হবে যেন হাতটা পুড়ে না যায়। হ্যাঁ, এই যে আমি খুব সাবধানে, না এভাবে বসাতে পারবো না, এভাবে বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, জিনিসটা সোজা না, হ্যাঁ সোজা না, এই কারণে হয়তো কেকটা আমার একটু বাঁকা হয়ে যেতে পারে। অলরেডি গরম হয়ে গেছে, আমি ধরতে ধরতে হয়তো একটু বাঁকা হবে কেকটা, আপনারা দেখবেন, কিন্তু কিছু করার নাই আসলে। না, প্রচন্ড গরম হয়ে গেছে। আমি সোজা করার চেষ্টা করেছি, বাট একটু বাঁকা হয়ে গেছে। হ্যাঁ, তো আমি আর একটু হিট বাড়িয়ে দিচ্ছি, দিয়ে এই যে ঢেকে দিলাম। মিনিমাম 30 মিনিট লাগবে, এটা দেখা যাবে উপর দিয়ে। ঠিক আছে, তো 30 মিনিট পরে ইনশাল্লাহ আবার ফিরে আসছি। এই যে দেখুন, 30 মিনিট পরে, একটু ওয়েট করেন। কেকটা হয়ে গেছে, আমি একটু উঠিয়ে দেখাচ্ছি। খালি হাতে তো ধরা যাচ্ছে না, গরম প্রচন্ড। এই যে, এই যে কেক। হাই হাই, এই যে এলিনা এসে পড়েছে, কেক খাওয়ার লোকজন চলে এসেছে। হ্যাঁ, তো আমি এখন কেকটা, মা এটা ধরুন, একটু গরম। হ্যাঁ, আচ্ছা কেকটা মোল্ড আউট করবো। এই যে এক মাস আগে এই যে আমার কেক। হাই, কেক কে কে খাবে? আমি খাবো। আমি খাবো। আর কে কে খাবে? আমি খাবো। ওরা খাবে। আসসালামু আলাইকুম। তো এখন আমি কেকটা কাটবো। ঠিক আছে, একটু পুড়ে গেছে, একটু পোড়া লেগে গেছে, আমি একটু বেশি সময় রেখে গেছিলাম। আপনারা 40 মিনিট রাখবেন, 40 মিনিট রাখলেই হবে। তো ঠিক আছে, এখন আমরা সবাই কেক খাই। কেক খাই, পরে কথা হবে। সবাই ভালো থাকেন, আজকের মতো আল্লাহ হাফেজ।